যে তিনি যেটা বলেছিলেন আমাকে, যে কারো উপার্জনে যদি হালাল এবং হারাম মিশ্রিত থাকে তাহলে তার দাওয়াত খাওয়া বা তার থেকে হাদিয়া তুফা গ্রহণ করা এগুলোকে বৈধ হবে কিনা, এবং এক্ষেত্রে হালাল এবং হারাম যে মালটা রয়েছে তার সেই মালের আধিক্য বা স্বল্পতার কোনো শর্ত আছে কিনা। আসলে এক্ষেত্রে মাসআলা হলো যে যদি কারো এমন হয় যে সে হালাল সম্পদ উপার্জন করে, হারাম সম্পদ উপার্জন করে, এটা ঠিক, কিন্তু আপনি তার থেকে দাওয়াত খাচ্ছেন তার বাসায় বা তার থেকে হাদিয়া তুফা গ্রহণ করছেন, কিন্তু আপনি জানেন সে তার হালাল মাল থেকে আপনাকে খাওয়াচ্ছে, অথবা এটা জানেন সে তার হালাল মাল থেকে আপনাকে হাদিয়া তুফা দিচ্ছে, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য সম্পূর্ণ জায়েজ। আর যদি এটা জানা সম্ভব না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ আপনাকে নিতে হবে সেটি হলো আপনাকে দেখতে হবে তার হালাল সম্পদের পরিমাণ বেশি নাকি হারাম সম্পদের পরিমাণ বেশি। যদি এমন হয় যে তার হালাল সম্পদের পরিমাণ বেশি তাহলে কোনো সমস্যা নাই। যদি দেখা যায় তার হালাল সম্পদের পরিমাণ কম, হারাম সম্পদের পরিমাণ বেশি, তাহলে আপনার জন্য তার থেকে হাদিয়া তুফা গ্রহণ করা বা তার আয়োজনে দাওয়াতে অংশগ্রহণ করা বা দাওয়াতের খাবার খাওয়া আপনার জন্য জায়েজ নেই।